জন জোন্স নামের এই ব্যক্তি ইউটা লেকের কাছে একটি গুহার ভিতরে অনুসন্ধানের উদ্দেশ্যে ঢুকেছিলেন। অনুসন্ধানের সময় তিনি সিদ্ধান্ত নেন যে গুহার সবচেয়ে সংকীর্ণ জায়গায় গিয়ে একটি নতুন রেকর্ড করবেন। কিন্তু তিনি জানতেন না যে এই সিদ্ধান্ত তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। তিনি নটিপুটি নামে পরিচিত এই গুহার সংকীর্ণ পথে এগোতে শুরু করেছিলেন, কিন্তু পথ হারিয়ে ভুল করে গুহার এমন এক অংশে ঢুকে পড়েন যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি। এটি ছিল এতটাই সংকীর্ণ জায়গা যেখানে হাত নাড়ানো তো দূরের কথা, শ্বাস নেওয়াও কঠিন ছিল। এবং দুর্ভাগ্যবশত এই অবস্থাতেই জন উল্টো অবস্থায় ফেঁসে যান। এই গল্প ২৬ বছর বয়সী জন জোন্সের, যার জীবনের শেষ ২৭ ঘন্টা এই গুহার ভিতরেই কেটেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সল্ট লেক সিটির কাছে ছোট ছোট পাথরের ভিতর এই নটিপুটি নামে হাইড্রোথার্মাল কেভটি রয়েছে। ১৯৬০ সালে প্রথমবার এই গুহাটি ডেল গ্রিন নামক একজন ব্যক্তি আবিষ্কার করেন এবং তখন থেকে এখানে হাজার হাজার মানুষ আসতে শুরু করেন। তরুণরা নিজেদের দক্ষতার পরীক্ষা নিতে আসতে লাগলেন। নটিপুটি কেভ তার সংকীর্ণ, পিছলে যাওয়া এবং বাঁকা পথগুলোর জন্য বিখ্যাত, যেখানে ঢোকার একমাত্র পথ মাত্র ৩০ ইঞ্চি চওড়া। অর্থাৎ যাদের কোমর ও বুক ৩০ ইঞ্চির কম তারাই কেবল এর ভিতরে যেতে সক্ষম। এখানে প্রতি বছর প্রায় ২০,০০০ মানুষ নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য আসতেন, কিন্তু ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে। এর ফলে গুহার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। একবার এক ২৩ বছর বয়সী তরুণ গুহার গভীরে ৭ ঘন্টা পর্যন্ত আটকে ছিলেন এবং আরেকবার একজন তরুণ পুরো রাত উল্টো অবস্থায় আটকে ছিলেন। এই দুর্ঘটনাগুলোর কারণে ২০০৬ সালে কর্তৃপক্ষ নটিপুটি কেভ বন্ধ করে দেয়। তবে পেশাদার গুহা অনুসন্ধানকারীরা বলেন, যদি বন্ধ করতেই হয় তবে এটি কেবল তাদের জন্য বন্ধ করা উচিত যাদের গুহার অভিজ্ঞতা নেই, কারণ বেশিরভাগ সময় অভিজ্ঞতাহীন ব্যক্তিরাই এখানে আটকে যান। কিন্তু কর্মকর্তারা বলেন, নটিপুটি কেভ একটি সময় বোমার মতো, যা যে কোনো সময় প্রাণহানি ঘটাতে পারে। পেশাদার গুহা অনুসন্ধানকারী এবং কর্মকর্তাদের মধ্যে নটিপুটির ভবিষ্যৎ নিয়ে লড়াই চলতে থাকে এবং অবশেষে ২০০৭ সালে নতুন নিয়ম নিয়ে এটি আবার খোলা হয়। একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, যারা শুধু অভিজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সহ ব্যক্তিদের গুহায় প্রবেশের অনুমতি দেবে। নটিপুটিতে যাওয়ার জন্য ২১ দিন আগেই পারমিটের জন্য আবেদন করতে হতো। সল্ট লেক সিটির ২ ভাই জন এবং জোশ জোন্স এই পারমিটের জন্য আবেদন করেছিলেন। ২০০৯ সালের ২৪শে নভেম্বর রাতে ৮টায় ২৬ বছর বয়সী জন জোন্স তার দলের সঙ্গে নটিপুটি কেভ সিস্টেমে প্রবেশ করেন। ২ ভাইয়ের গুহার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা নটিপুটিতে প্রথমবার এসেছিলেন। গুহার ভিতরে প্রবেশের প্রথম ১ ঘন্টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, যেখানে তারা গুহার সবচেয়ে বড় ক্যাভিটি, বিগ স্লাইড কে নামক অংশটি অনুসন্ধান করেছিলেন। সেখান থেকেই জন, জোশ এবং তাদের আরও ২ বন্ধু গুহার আরও গভীরে যাওয়ার ঝুঁকি নেন। এই অংশটি ছিল গুহার সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা, যা গি বার্থু ক্যানাল কি নামে পরিচিত। বার্থু ক্যানাল এতটাই সংকীর্ণ ছিল যে সেখানে খুব কম সংখ্যক মানুষই যেতে পেরেছেন। এই জায়গাটি না শুধু সংকীর্ণ, বরং পথ খুঁজে পাওয়াটাও ছিল অত্যন্ত কঠিন। অতীতে অনেকে এই পথে ফেঁসে গিয়েছিলেন, কিন্তু জন এবং তার দল যথেষ্ট ফিট ছিল এবং তারা বার্থু ক্যানাল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেন। দলের বাকিরা পেছনে থাকলেও জন এগিয়ে যান। সংকীর্ণ পথ ধরে জন পেটের ওপর ভর দিয়ে এগোতে শুরু করেন, ভেবে যে তিনি বার্থু ক্যানালের দিকে এগোচ্ছেন। কিন্তু তিনি ভুল করে বাঁ দিকের পথ নিয়ে কিকপস ক্রুক নামে এক সংকীর্ণ পথে ঢুকে পড়েন। এই পথ এতটাই সংকীর্ণ ছিল যে সবচেয়ে রোগা গুহা অনুসন্ধানকারীরাই কেবল যেতে পারতেন। গুহার মানচিত্র অনুযায়ী জনকে ডান দিকে ঘুরে বার্থু ক্যানালের দিকে যেতে হতো, কিন্তু তিনি ভুল করে বাঁদিকে ঘুরে ফেলেন। পথ আরও সরু হয়ে যায় এবং জন আর পেছনে ফিরতে পারেননি। তিনি আশা করেছিলেন সামনে পথ একটু চওড়া হবে, কিন্তু দুর্ভাগ্যবশত পথটি আরও সংকীর্ণ হয়ে যায়। দুর্ভাগ্যবশত ১০/১৮ ইঞ্চি আকারের এক অংশে ঢোকার পর জন উল্টো অবস্থায় ফেঁসে যান। তার মাথা নিচে, পা উপরে এবং জায়গাটি এতটাই তো যে তার হাত শরীরে চেপেছিল। তিনি একাধিকবার বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এ সময় তিনি তার ভাই জোশকে ডাকেন।
কিছুক্ষণ পর জোশ এসে শুধু তার পা দেখতে পান। প্রথমে জোশ এটিকে মজা মনে করেছিলেন, কিন্তু পরে পরিস্থিতির গুরুতরতা বুঝতে পেরে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। জোশ তার ভাইয়ের পা ধরে টানার চেষ্টা করেন, কিন্তু এতে অবস্থা আরো খারাপ হয়ে যায়। জন আরো নিচে সরে যান। এরপর তারা বুঝতে পারেন যে তাদের পেশাদার সহায়তা দরকার। গভীর গুহার ভিতরে মোবাইল সিগন্যাল ছিল না, তাই জোশ বাইরে গিয়ে নায়ককে কল করেন এবং ফিরে আসেন। প্রায় 3 ঘন্টা পর প্রথম উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। উদ্ধার প্রচেষ্টা চলতে থাকে, কিন্তু সংকীর্ণ জায়গার কারণে এবং জোনের শারীরিক অবস্থার অবনতির কারণে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত 25 নভেম্বর 2009 তারিখে রাত 11:50 জন জোন্সকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ গুহার ভিতরেই থেকে যায় এবং নটিপুটি গুহাটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আজও জন জোন্সের মৃতদেহ গুহার ভিতর তার সেই অবস্থাতেই রয়েছে, যা গুহা অনুসন্ধানের বিপদের একটি স্মারক হয়ে আছে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।